আমি মানুষের খেদমত করবার জন্য আসছি। মানুষটা আমি খেদমত করবো, মুরিদ দিব। তুই সর, তোর জায়গায় আমি আসি নাই, আমার জায়গায় এসে আমি বলছি। সরবি না কে? হ্যাঁ, সরবি না, রাখ। আমরা যে তাবলিগের দাওয়াতের কাজে আসলাম, এখন এই গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে আমাদের দাওয়াত দিতে হবে। অনেক মানুষ রয়েছে এখন মতো যারা এখনো সঠিকভাবে নামাজ আদায় করে না। অনেকে আছে নামাজ পড়তে আসে না। এত সুন্দর মসজিদ দেখেন, এক সারি হয় না। এভাবে যদি মুসলমানরা নামাজ থেকে সরে যায়, নামাজ থেকে ফারাক হয়ে যায়, ভবিষ্যতে মুসলমানদের অবস্থা খুব করুণ হয়ে দাঁড়াবে। জি হুজুর, সেজন্য আমাদের যে আসছি, আমরা যে কাজে, আমাদেরকে তাবলিগের দাওয়াত গুলো সুন্দর করে দিতে হবে, কষ্ট করে দিতে হবে, বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করতে হবে। এই কাজে কোনো অবহেলা করা যাবে না। কারণ যারা এই আল্লাহ রাস্তায় নেমে যারা দাওয়াতের কাজ করে, তাদের শরীরে যে ধুলাবালি লাগে, কাপড়ে যে ধুলাবালি লাগে, অঙ্গে যে ধুলাবালি লাগে, এই ধুলাবালির মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেজন্য আমাদের দাওয়াতের কাজ চালাতে হবে। দাওয়াতের কাজে কোনো কৃপণতা করা যাবে না। চলেন তাহলে আমরা দাওয়াতের কাজে বের হই। তাহলে আপনি তো এখানে স্থানীয় মানুষ, আপনি আমাদের রাহাবারি করুন। আব্দুর রহিম ভাই, আপনি আমাদের জিম্মাদার থাকুন। আমি দাওয়াত দেই, আর আপনারা দুজন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মনে মনে জপবেন। কেউ কোন সালাম দিলে সালামের কোনো জবাব দিবেন না, দিলে মনে মনে দিবেন। আর আমি এগুলা যাবতীয় দাওয়াতে কাজ করি। তাহলে আমরা চলেন বের হই। দাওয়াতে বের হওয়ার আগে আপনার কিছু আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের দাওয়াতটা আল্লাহ কবুল করেন, এলাকার ঘরে ঘরে যেন দিনের দাওয়াত পৌঁছে দেন। জি হুজুর। ঠিক আছে, তাহলে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার সাইদর হাত ধরে এসেছি আল্লাহ। আল্লাহ, আমরা তাবলিগের দিনের দাওয়াতের কাজে এসেছি। আল্লাহ, আপনি আমাদের দাওয়াত গুলোকে কবুল করুন। আমরা আল্লাহ যাকে দাওয়াত দিব সে যেন আল্লাহ আপনার পথে চলে আসে। আমিন। সে তৌফিক আপনি দান করুন। হে আল্লাহ, আমাদের দাওয়াতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আপনি তৌফিক দেন সে ভুল থেকে রক্ষা পাওয়ার। আল্লাহ, এই গ্রামের মধ্যে দিনের দাওয়াত পৌঁছে দিন। প্রতিটি মুসলমানকে দিনদার পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ, এলাকায় যদি কোনো অমুসলিম থেকে থাকে গো আল্লাহ, তাকে মৃত্যুর আগে কালেমা নসিব করে মৃত্যু দেন আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহাবা সাহেব, যে কয়টা বাড়ি থেকে নামাজে কম আসে সেই বাড়িগুলোতে আমাদের নিয়ে চলেন। ওই যে ওইখানে কয়েকটা বাড়ি, ওই বাড়িতে যাইয়া আপনার একটু বুঝাইয়া বলতে হবে তাদেরকে। চলেন চলেন তাহলে যাই। চলেন। এই যে বাড়িগুলো দেখতেছেন, এইখানকার লোক মসজিদে আসেই না। ছাগল খিলাইতেছি না, যাই কোনো গো ছাড়তে না গে বেসলে তো এখন না সারা বড় এখন না মোরা ছাগল খুদের বাংলা পরিশ্রম করতেছি। বন্ধ বিরে গেছেন পানি ভরা খিলে লাগবো। আলম, 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 বাড়িতে আছস? আমগর মসজিদে তাবলিগ জামাতের হুজুর রাইছে, নামাজ কালাম তো পড়সি না, মসজিদেও যাস না, বাইরে এমনি ভাই জ্বালাই বাসি না, আবার হুজুর আছে মসজিদে নামাজের দাওয়াত দেওয়ার নিকে যন্ত্রণা মা যন্ত্রণা। মোরা ছাগল বাসি না, আবার হুজুর আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই আপনি? ভালো আর কি থাকি, ছাগলের টেনশনে বাঁচি না। এই যে ছাগলের খিলাইতেছি স্বাস্থ্য হয় না, কি করবেন তাড়াতাড়ি কোনছে। ভাই, আপনাদের এই মসজিদে আমরা 3 দিনের জন্য জামাতে এসেছি। মসজিদে খুঁজে পেলাম না আপনাকে, তাই আসলাম। দয়া করে একটু মসজিদে আসতেন। আল্লাহর কথা হচ্ছে ওখানে। এই দুনিয়াদের ভাই কয় দিনের? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে আল্লাহ, সে আল্লাহ আমাদের এত কিছু দিয়েছে, এত কিছু খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সমস্ত কিছু তিনি আমাদের দিচ্ছেন, কিন্তু সে আল্লাহকে আমরা ভুলে আছি। দুনিয়ার মহব্বত উপরে সে আল্লাহর যে
ইবাদত, সেই ইবাদত থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহর হুকুম হাকাম আমরা কিছু পালন করছি না। আপনাদের মসজিদে, এই মসজিদে দিনের কথাবার্তা হচ্ছে, আপনি মসজিদে আসুন, নামাজ পড়ুন, আল্লাহর হুকুম পালন করুন। এই দুনিয়া এক সময় ছিল না, আবার আছে, এক সময় থাকবে না। কিন্তু যে আল্লাহ আমাদের এই সৃষ্টি করেছেন, আমাদেরকে এত রিজিক দিয়েছেন, এত সুযোগ সুবিধা দিয়েছেন, সেই আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিবেন না। আমরা তার হুকুম পালন করি না ভাই। মসজিদে আসুন, নামাজ পড়ুন, আমরা খুব খুশি হবো, আল্লাহ খুব খুশি হবো। কথা তো ভালোই কইছেন, কথা তো বুঝি, আমি তো সময় পাই না, নানান ধরনের ঝামেলা। আমার প্রতিবন্ধী মানুষ, ঘর বাড়িও ভালো না, আমার সম্পত্তিও নাই, নামাজ পড়ার টাইমই পাই না। আমি দুনিয়ার কাজে ঝামেলা থাকি, ছাগল দেওয়ার নাগে, কোনো কামে যান নাগে, বিলে ঘাস কাটতে নিয়ে যান নাগে, আমার টাইম আছে নামাজ পড়ার। ভাই এই দুনিয়াদারি যতদিন বেঁচে আছেন সমস্ত কাজকর্ম থাকবো, সবকিছু করতে হবে ভাই। আপনার কথা ঠিক আছে, অনেক কাজকর্ম আছে, ঠিক আছে, কিন্তু এই কাজকর্মের জন্য তো আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায় নাই, দুনিয়াতে আপনাকে সৃষ্টি করে নাই। আর ইবাদতের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আপনি যদি ভাই আজকে মরে যান, তাহলে আপনার কাজকর্ম কিন্তু সবই পরে থাকবো, তখন এত ঝামেলা থাকবে না। কিন্তু দেখেন, এই যে আমাদের আল্লাহ পাঠিয়েছে, এত কিছু আমাদের নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতকে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি না, তার কোনো প্রশ্নটা করছি না। এখন আজকে আপনি মারা যান, এই কাজকর্ম কিছুই থাকবে না, কিন্তু আপনি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন, কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আপনার যে এত কিছু দেওয়ার পরে সাথে কিছু আপনি পালন করেন নাই, আপনার ঘর ভালো না, অনেকের আছে ভাই ঘরই নাই, আপনার গরিব মানুষ অনেকে আছে ভাই একেবারেই দিন এনে দিন খাইতে পারে না। আপনার তো তাও দিন এনে দিন খান, দিনে আল্লাহ 3 বেলা 3 মুঠো খাওয়ায়। অনেকের আছে অসুস্থ, হাসপাতালে পড়ে গেছে, অনেকে মৃত্যু সজ্জা কাতরাচ্ছে। ভাই একটু আল্লাহর দিকে তাকান, আল্লাহর হুকুম পালন করুন। আর আপনি প্রতিবন্ধী বলছেন, অনেকের ভাই পাওই নাই, অনেকে একবারে পড়ে রয়েছে, রাস্তাঘাটে চলার সময় দেখবেন অনেকেরই এই কি অবস্থা, তাকে পা নাই, অনেকের হাত নেই, ওটা কেটে ফেলে দিয়েছে, রাস্তাতে গড়ে গড়ে চলছে। ভাই একটু একটু ভাবুন ভাই, যে এই ভাই নামাজে আসুন, আল্লাহর হুকুম পালন করুন। আমরা যারা তাবলীগের লোকজন এসেছি, আমরা খুব খুশি হব, আল্লাহ খুশি হব, আপনার পরিবার পরিজন সবাই খুশি হব। দুনিয়াতে ভাই থাকার জায়গা না, আসি একসময় থাকবো না। আচ্ছা ঠিক আছে, কথা তো ভালোই বলছেন, যে একটু বাইবার দেখি, আমি চেষ্টা করবো। ভাই একটু আসুন জানি ভাই, চেষ্টা তো করলে অবশ্যই হবে ভাই, মন দিয়ে চেষ্টা করে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, চেষ্টা করে দেখি। আমার তো দুনিয়ার ঝামেলা, নামাজ পড়ার টাইম কই। রাহবার সাহেব, জি তাহলে আমরা অন্য একটা বাড়ির দিকে যাই। চলেন ইসুফ মিয়ার বাড়িতেই যাই, চলুন। সামনে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, যে এইটাই ইসুফ মিয়ার বাড়ি। এর তো বয়স হয়ে গেছে, মসজিদেও যায় না, নামাজও পড়ে না, নামাজের প্রতি কোনো খেয়ালই নাই, খালি বেলা গান শুনে আর রূপবান গান শুনে। তার একটু ভালা করিয়া বুঝাই না আপনার আইসুন আমার মসজিদে তাবলিগে, আপনারা তার একটু ভালা করে বুঝাবেন হুজুর। আমি ডাক দিই, এসব ভাই বাড়িতে আসুন, এসব ভাই, আমার মসজিদে যে তাবলিগের জামাতের লোক আইছে, হুজুর আইছে, বাইরে শুনছেন, নামাজ তো পড়ুন না, খালি শুনুন বেলা গান, বাইরে আহুন, হুজুরা কি কয় শুনুন, বাইরে আহুন। রাহবার সাহেব, জি হুজুর। আপনার কথা শুনে একটা হাসি পাইলো, সভ্যতা কত দূর চলে গেছে, এখনো মানুষ বেলার গান, রূপবান গান এগুলো এখনো মানুষ শুনে, নামাজ বন্দি বাদ রেখে। তাই যদি বলছেন মুরব্বী মানুষ, ও বান্না হুজুর, এরা সারাদিন ওই গান নিয়েই থাকে, মরণের ভয় নাই না, না এইরকম ভাবে বাজনা আমোদ ফুর্তি এনে নিয়ে এরা দিন কাটায়। লাল হারাম কিছু তো বুঝেই না, আপনি একটু একবারে বুঝান। রাহবার সাহেব, জি। এসব কি বলে? আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ তো একেবারে গুনার কাজ, পাপের কাজ। এসব গান বাজনা তো হারাম, নিষিদ্ধ, সেই কাজগুলো এখানে হয়। হ্যাঁ হুজুর, সারাদিনই এরা খেয়াল নাই, নামাজের প্রতি খেয়াল নাই। কারাডা রে, এটা বিচার গান হলো লইছি, এটা কাম করলি, আমি গানের ধান্দায় আছি। আচ্ছা
নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে হুজুর ইসুফ ভাই, মুরব্বী একটু গানটা অফ করুন, আপনার সাথে দুটো কথা বলবো। আচ্ছা ভুলে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভাইজান ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। ভাইজান আমরা আপনাদের এই মসজিদে এসেছি, 3 দিনের জন্য জামাত এসেছি। ওখান থেকে আমরা দাওয়াত দেওয়ার জন্য আসলাম। যারা মসজিদে যাদের দেখলাম না, তারা শুনলাম মসজিদে কম যায়, তাদের দাওয়াত দিতে আসলাম। এখন ভাইজান আপনার তো অনেক বয়স হয়েছে, বাড়ি ঘর আল্লাহ অনেক সুন্দর দিয়েছে। এখন এই বয়সে আপনি সেই হারাম জিনিস গান বাজনা নিয়ে আপনি ব্যস্ত আছেন, সেই গান বাজনা নিয়ে মগ্ন আছেন, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। সেই বিশ্বব্রহ্মাণ্ড মালিক সে আরো আজিমে সে আল্লাহকে ভুলে গেছেন। সে আল্লাহ কোনো হুকুম হাকাম পালন করছেন না, কোনো নামাজ আদায় করছেন না। এই যে আসছে আজকে 3 দিন ধরে, আপনাকে মসজিদে দেখলাম না। আপনার তো বয়স হয়েছে, যে কোনো সময় যে কারো মৃত্যুর পরোয়া নিয়ে আজরাইল হাজির হতে পারে। এখন আপনি যেভাবে যে আপনার যে বলছেন যে বিচ্ছেদে গানে আপনি মারফতি গানে মগ্ন আছেন, এগুলো শয়তানের প্ররোচনা, এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। এগুলো কিছুই নাই ভাইজান, কিচ্ছুই নাই। এগুলো শুধু আমাদের শয়তান ধোঁকা দিয়ে রেখেছে, আমরা এগুলো মশগুল হয়ে আছি। তাই সেই আল্লাহর প্রতি, যে আল্লাহ আমাদের দুনিয়াতে ইবাদত দিতে পাঠিয়েছে, সে আল্লাহর প্রতি খেয়াল করে আমরা তার হুকুম হাকাম পালন করতে পারি না ভাইজান, পালন করতে পারি। সেজন্য আপনার বয়স হয়ে গেছে, সে এইসব বয়সে আপনার এই গান বাজনা না শুনে আপনাকে মসজিদে থাকা দরকার, তাবলিগের জামাতে থাকা দরকার। বিভিন্ন জায়গায় আপনি তাবলিগ জামাত নিয়ে যাবেন। এই দুনিয়াদারি মহব্বত ছেড়ে দেন, সবকিছু শয়তানের প্ররোচনা, শয়তান ধোঁকা ছাড়া কিছুই না। সেই জন্য ভাই একটু দয়া করে মসজিদে আসুন, আল্লাহর হুকুম পালন করুন। আল্লাহ তো আপনাকে তৈরি করেছে তার ইবাদতের জন্য। ঠিক আছে ভাইজান, আচ্ছা ঠিক আছে। একটু আসবেন মসজিদে। আচ্ছা ঠিক আছে। আর এই গান বাজনা এগুলো হারাম জিনিস, এগুলো আপনি বাদ দেন, আল্লাহর হুকুম পালন করেন। হুজুর তাহলে চলেন আমরা অন্য আরেক বাড়িতে দাওয়াত দিই। চলুন যাই। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর দাঁড়ান, বলবেন? আমরা তো শরীর শরীর নিয়ে ই করু। গানে কিন্তু মর্ম চিনেন? মর্ম আমি গানে ভালোবাসি, গানের মগ্ন হয়ে আমি থাকি। আমি আল্লাহ একদিন পড়বো, আমরা যাই কই আমি হেদিয়া, এটা কি বুঝবো? আমি এটা বুঝি না, আমি গানের মগ্ন বেশি। মুরব্বী আপনি এসব কি বলুন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কি ভেবে দেখেছেন আপনি কি বলছেন? এই গানের মধ্যে আপনি মগ্ন আছেন, মানে কি শয়তান আপনাকে গানের মাধ্যমে মগ্ন করে আপনাকে প্ররোচনা দিচ্ছে। এই দুনিয়াদারি একদিন আছে, একদিন একসময় থাকবে না। কিন্তু আপনি যে আজকে এই গানে মগ্ন হয়ে থাকছেন, আপনি আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর ইবাদত বন্দী থেকে নিজেকে বিরত রেখেছেন। এটা কত বড় ধোঁকা, কত বড় শয়তানের ধোঁকা না মুরব্বী। আপনি বলছেন যে এইভাবে মগ্ন মধ্যে আপনি সাধনা করে, গানের মাধ্যমে শুধু শয়তান সাধনা হয়, অন্য কোনো সাধনা হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে আল্লাহর আরো যেসব বিধিবিধান আছে সেগুলো পালন করতে হবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি আপনি পালন করেন, ইনশাল্লাহ আমরা তো যথেষ্ট। আর বলেন যে জীবনে নামাজ পড়বেন একদিন, আল্লাহ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আপনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়বেন। সেটা কোন নামাজ? সেটা কি জানাজা নামাজ নাকি অন্য কোনো নামাজ? আপনি এগুলো না জেনে না বুঝে বলছেন, এগুলা বলা মুরব্বী ঠিক না। ছেলেরা তো পরে নামাজ পড়বো একদিন, গানের মধ্যে আছে যা গাহানে মগ্ন, সেটা গাহানে মুড়িতে আমারা গান করে, সেই জন্য আমি এই গানটা মজা বেশি। গানে মজা পান, গান দিয়ে আপনাকে শয়তান প্ররোচনা দিচ্ছে, গানে আপনি মগ্ন রেখেছে। যেসব পীরেরা বলে যে জীবনে নামাজ পড়ে একদিন, তারা নির্দ্বিধায় ভণ্ড পীর, তারা নিজেরা জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, জাহান্নামের জন্য রাস্তাঘাট পরিষ্কার করে দিচ্ছে। ভাই জীবনে পড়বে 1 ওয়াক্ত, এটা হয় না। এটা আল্লাহর বিধানে পরিপন্থী। আল্লাহর বিধানে যারা বিপক্ষে যারা যাবে, তারা আর যাই হোক মুসলমান থাকবে না, তারা কাফের মুশরিকের খাতায় তাদের নাম উঠে যাবে। সেই জন্য আমি আপনার কাছে হাত ধরে বলি, ভাই সময় এসেছে আল্লাহর রাস্তায় ফিরে যাওয়ার। দাড়িগুলো এখন পেকে গেছে, চুল পেকে গেছে, এখন আর বসে থাকার সময় নেই। আল্লাহর পথে চলে আসেন, নামাজ বন্দী করেন, আল্লাহ খুশি হবো, খুশি হবে। আর এইসব মিথ্যা এই ভণ্ড পীরের কথা শুনবে না, মিথ্যা কথায় বিশ্বাস স্থাপন করে শয়তানে ধোঁকায় পড়বেন না। আসি ভাইজান। ঠিক আছে, আমি পড়বো না মাছ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আর গান শুনবো না, গান শোনা পাপ। আমি আর নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই লোক
জাহাঙ্গীর বাবা। পতনপুরের শিষ্য আসাল আমার বেশি। হ্যাঁ বাবা। আইয়া বললাম এটা কোন গ্রামে? এটা তো আখালিয়া পাড়া আইলাম। ও রাখালিয়া পাড়া। হ্যাঁ। রাখালিয়া পাড়া তো আমার শিশু কম। বাবা শিষ্য কম থাক, এই জায়গায় এত শিষ্য বানামু আর এত মানুষ, এটা বেশি চালাকো না বোধহয়, বুঝছেন? এমন জ্ঞান দিবান বাবা যাতে শিষ্যর অভাব না হয়। আমরা কিন্তু এই জায়গায় যাইছি, কিছু তৈলেও কিছু নিয়ে যান রাখবো নাকি? হ্যাঁ বাবা তাহলে এখানে আনো অবস্থান করেন, আমি এই গ্রামে ঘুরে ঘুরে যত শিষ্য আছে যত মানুষ আছে বুঝাইয়া যত পারি জ্ঞান দিয়ে আপনাকে চাই না দিব। হ্যাঁ 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 ঠিক হয়েছে, আমি মুড়িদ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে বাবা, এই গাছের গোড়ায় বুঝছেন বাবা, হ্যাঁ। এটা খুব ভালো জায়গা বাবা, এই যে এখানে বসেন। হ্যাঁ আমি দেখতেছি, বসেন বাবা, ওঠেন ওঠেন। খারাপ এই গাছের তলায় বোধহয় কিছু আছে। না বাবা না, ইনো আমি এর আগে আইছিলাম, জায়গা খোঁজ করে। আল্লাহ। বাবা হ্যাঁ এই এলাকার মানুষ বেশি নামাজ টামাজ পড়ে না, অতি তাড়াতাড়ি না তরিকা বক্তব্য আনন্দ যাব, বুঝছো? আপনি এনে ভালো করে বসেন, আমি ঘুরিয়া ঘুরিয়া যত ভক্ত আছে মানুষ আছে আপনাকে চাই না দিব, দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ আবার আছো 200-250 মানুষকে আমি জানি মুড়িদ দিয়ে হারি এই কাজ করবি। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। যা দেখি। আর একটা কথা কি বাবা জানো, এই যে কয়দিন ধরে করলে আসলে মুরগির রান টান খাই না, এই নই এমন একটা বক্তব্য না বান যাতে মুরগ জব করবার যে ছাগল জব করে হালায়। এই তারিখে যদি আপনি ছাগল না খেলে নে আনেন দিকা বাবা আপনার পিছে আর আমি ঘুরবো না। বাবারে ঠিক মতো বাতাস দিস, গেতাছি বুঝছা যেন বইয়া বাবারে বাতাস দিস, রইতে যেন না গামে, ঠিক আছে? যা তাড়াতাড়ি নিয়ে আহি। এইটা কারা রে? হট! তুই আমার কাছে বসেছ কে? সর! আমি তোর জায়গায় বসি নাই, আমি এই জায়গায় বসে আমি বহু মানুষের মুড়িদ দিমু, বুঝছ? যা যা পাগল খেত, পাগল খেত। ওই, শয়তান সরে যা, আমি মানুষের খেদমত করবার জন্য আসছি, মানুষটা আমি খেদমত করবো, মুড়িদ দিমু, তুই সর, তোর জায়গায় আমি আসি নাই, আমার জায়গায় এসে আমি বলছি। হ্যাঁ সরবি না কে? হ্যাঁ সরবি না, রাখ। যাস কে? যাস কে? হ্যাঁ 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 দে 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 দে। আল্লাহ 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 বাবা আল্লাহ মাওলা মাওলা। বাবা দেখেই গেছে গা বাবা। আমার ধ্যান নষ্ট করস কে জাহাঙ্গীর? বাবা দেন নষ্ট করি নাই, এই যে একটা ভক্ত নিয়ে আইছি, এই ভক্তর ছাগল গরু পালে কোনো কিছুতে জুইরে আহে না, কাজ করে জুইরে আহে না, খাবার দাবারের আইনতি নাই, ছাগল নিয়ে সমস্যা, একটু দেন তো বাবা কি হয়েছে ভক্তর কাছে শুনেন। আলম বাবা, তোর আমি মুড়িদ দিছিলাম, তুই মুড়িদ ঠিক আকাশ নাই। বাবা আমার তাবলিগ জামাতের লোক আইছিল আমার বাড়িতে, আমি তাদের কথা শুনি নাই, আমি আপনার মুরিদ নিয়ে আইছি বাবা, আমি খুব ঝামেলায় আছি বাবা। বাবা তুই কথা রাখস নাই? না বাবা মানছি। তুই আমার ধ্যান খেলে নাই? না বাবা আছি আমি। বাবা আমার বাড়িতে তাবলিগ জামাতের লোক আইছিল, নামাজ পড় খেলি, আমি ও কথা মানি নাই বাবা, তুমি আমার পার করে নিবা, তুমি আমার সব। আলম বাবা তুই আরেক ধ্যানে গেছিস? না বাবা আমি দেন নড়াই নাই, আমি তোমার দেনে আছি। তোর ক্ষয়ক্ষতি হইতেই থাকবে। না বাবা তার কারণ তুই আমার গেছে বার একটা ছাগল খিলাবার চাইছিলি, ছাগল খিলাস নাই। আমি এই তারিখে তোর আশার উপর আহি নাই, তবুও হঠাৎ করে দেখা হয়েছে, তুই আমার একটা ছাগল খিলানোর চেষ্টা করবি, ঠিক আছে? জি বাবা আমি খিলাম বাবা। বাবা আমি ছাগল নিয়ে ঝামেলা আছি বাবা। আমার দেল বাবা। ফেলে তোরা একমো। বাবা আমার ছাগলটা পরে না বাবা, 2-3 বার পাঠাতে আইছি বাবা, এই যাই গুনেন না তুমি আমার পানি ভরাত দাও। হ্যালো বাবা পাঠাতে হইলেও ছাগল পরে না, কারণ কি? কারণ হইল গিয়া তুই আন্ধারে তুই 2 ছাগলে হানে রাখস না, তুই 2 ছাগল 2 আনে রাখস না বাবা একখানে রাখি বাবা, তাও পরে না। ছাগল 2টা মিলে একখানে রাখিস রাত্রে। বাবা ওলানো নামে না বাবা, ওলানো নামে না ছাগলের। নাম দে বাবা হ্যাঁ ওই যে এই পানি ভরাটা দিয়ে দিন।
পানি ভরা দিমু হ্যাঁ বোতলটা দে। বাবা এই যে বোতল আনছি বাবা বোতল এই যে বাবা বাবা আমার ছাগল জানি ভরে ছাগল শুকাইয়াও গেছে গা ভরবো বাবার ভরবো বাচ্চা 3 ডাইনা দিতেছি ঠিক আছে। জি বাবা আম। আমি করেন লস লস বরিশ ও বাবা কান্দিক বরিশ লেক এক নিশান স্যামসাং বিলি স্কাউডু স্মেনিস স্কাউডু কি নাকি কোন বাবা এটা বুঝবো না ইংরাজি সুরা ইংরাজি দেন নষ্ট করিস না আলম ফিরা তাকাস না তুই যাইতে থাক তোর ছাগলের 3টা বাচ্চা এনে দিলাম ঠিক আছে। ঠিক আছে বাবা বাবা আর ছাগলের কথা মনে রাখিস আমার এখন খিলাইতেই হবে। বাবা খিলামু জাহাঙ্গীর হ্যাঁ বাবা এই তারিখে বোধহয় খাইতে পারবো নাকি। হ্যাঁ বাবা কাম বানাইতেছুন বাবা ঠিক আছে বাবা বাবা আসতে আল্লাহ এই যে বাবার আরো আগুইটা যাও আল্লাহ। বাবার হাতিয়াটা দেন না কে বাবা এই যে বাবা আপনার হাতে বাবা বাবা জাহাঙ্গীর বাবা টাকাটা আমার হাতে নেওয়ার নিয়ম নাই। ও বাবা জানি টাকাটা হাতে নি। নিছি বাবা কত দিছে বাবা 1000 টাকা নোট দিছে ও বাবা জানোস না আমি জোড়া টাকা নেই না বেজোড়া টাকা দে বাবা এই যে আরো দিলাম বাবা জাহাঙ্গীরের হাতে দে। আমার কাছে দাও এই যে নেন বাবা রাগ উঠলে সমস্যা আছে আর বাবা আর কথা কই বাবা তুমি যে দোয়া করলা বাবা 3 বাচ্চার নিগা বাবা ছাগলের তো উলানি নাই নিশ্চিত হবে ছাগল পাল মুখিয়া গিরা নিশ্চিত হবে। বাবা দোয়া দেন ঠিক মতো করে দেন বাবা যা পিছন দিকে তাকাইস না সামন দিকে যা। আচ্ছা বাবা ঠিক আছে বাবা চল জাহাঙ্গীর বাবা মুড়ির দেওয়াটা কি ঠিক হয়েছে। বাবা মোটামুটি একবারে খারাপ হয় নাই 1010 টাকা এবার করে আর 2-1 হইলে পরে বাবা কাম হবো কেহার ব্যাগে থো না বাবা অন্য থুলে আড়াই যাবো গা আমার এই যে পাঞ্জাবি পকেট আছে না বাবা অন্য থুইলাম আর এটা তৈরি আনবার চেষ্টা কর। ও বাবা আমি গেতাছি আপনি খালি ঠিক মতো বইয়া এইভাবে খালি জ্ঞানটা দিবেন পেলে কাজ হয়ে যাবো আমি ঠিক আছে, যা। গেতাছি দিয়ে আরো 2টা পাই কিনা বুঝছেন বাবা এই বাতাস দাও বাতাস বাবার সামনে জানি বেশি কথা কর না ছাগলটা খালি সামনে দেও আম্মা দিছে যা যা বাবা এক ভক্ত আইসালে 1010 টাকা আর ছাগল যে দিয়ে দিছে আপনি ওই যে একবার গেছিলেন না যাইয়া জানের বহাই থিয়া আমি একটু বললাম বাইরে থেকে আহি আপনি জানি কিবা ফুসুর করলেন ওই যে ওই মহিলাটা আমি নাকি ছাগল দিয়ে দিছে বাবা আপনি ওই বাকিরে ভক্ত বানাইলেন কিবা বুঝবি না জাহাঙ্গীর বুঝবি না। হ্যাঁ জাহাঙ্গীর হ্যাঁ বাবা ছাগল পাইছি ছাগলে একটা গান গাওয়া যায় না। কোন যায় বাবা গান খুশিতেই কোন যা বাবা আপনি গানটা গান দি জাহাঙ্গীর হ্যাঁ বাবা ওই ছাগল পাইছি আমি হ্যাঁ ছাগল খামুরা আইতে হে কেউ পারবে না দেখতে। হ্যাঁ হ্যাঁ বাবা আরে ভণ্ড নাকি পিহির আমি জানি রে বুকে হ্যাঁ বাবা দর ছাগল দর দে ধরছি বাবা নিয়ে খামুরা আইতে খামনি বাবা তাহলে ছাগল দিছে ছাগল এটা বাবা আমি এমপি একা হরে হালাই দিলাম বাবা তাহলে আর 2-একটা বক্তর দরকার আছে না বাবা বেহি দেন আছে কিনা দেন দেখেন তো বাবা কোন মিলে কিনা জাহাঙ্গীর হ্যাঁ বাবা নাই নাই আর নাই বাবা তাহলে বাগন লাগবো ডাকবারই চেষ্টা কর। হ্যাঁ বাবা নাকি? কিন্তু বেশি কুমার থাকুন যাবো না না। না বাবা তাহলে কাজ যা। করে না আমরা ভাগি এর থেকে আরেক জায়গায় যে বইকা যা যা চলুন বাবা চলুন বাবা তাড়াতাড়ি চলুন বাবা কেউ দেখে হালাই দিব বাবা আইয়া বলুন আমার পিছিয়ে আইব না এই তাড়াতাড়ি বাবার বাতাস দাও বাবা বাবা আরে
একটু সামনে গেলে পুরান ভক্তর বাড়ি। এই যে হুজুর, এই যে বন্ডপীর, এরা খালি লোকজনেরা নামাজ পড়া বন্ধ করে, রোজা হজ জাকাত কিচ্ছু দেন না, এরা ব্যস্ত নিয়ে যাবো লোকজনরা, আর খালি ছাগল কুরকা টাকা পয়সা নেয়। এই যে হুজুর বন্ডপীর আর পীরের শিষ্য। বাবা বাবা হুজুরে জানি কি কয়, সামনে আহুন বাবা। আমি আসি। শোনেন 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 পীর সাহেব শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন বলুন। বলুন, আপনি তো পীর হইছেন না? হ্যাঁ, পীরের তো কিছু বৈশিষ্ট্য থাকে। পীরের দাড়ি থাকে, পীরের মাথায় টুপি থাকে। আপনার তো দাড়িও নাই, টুপিও নাই, কি লম্বা লম্বা চুল রেখেছেন। ঠিক এটা কোনো পীরের বৈশিষ্ট্য? কালেমা নামাজ রোজা হজ জাকাত কিছু জানেন এগুলো সম্পর্কে? আপনার লোকে কথা কওয়ার সময় নাই আমার। শোনেন শোনেন, আজকে কথা জান কোথায়? এলাকার মানুষের তো খুব বুঝিয়েছেন, নামাজ লাগবো না, রোজা লাগবো না, হজ লাগবো না, জাকাত লাগবো না, একেবারে জান্নাতে নিয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক। আপনারাও মানুষ, আমিও মানুষ। আপনারা কোন পথের প্রতি? আপনারা মানুষের বুঝাবেন, বুঝান। আমারা বুঝা বাড়াইছেন কে? হ্যাঁ, আমি কি কম বুঝি? আমিও একটা তরিকা ভক্ত লোক। আপনি তো তরিকা ভক্ত জানি। হ্যাঁ। আপনি হচ্ছেন যে ভণ্ড তরিকা ভক্ত, ভণ্ড খাওয়ার জন্য এলাকার মানুষগুলো জাহান্নামের পথে নিয়ে, ওই যে ছাগলের বাচ্চা নিয়ে যাচ্ছেন, ওই পকেট ভর্তি টাকা, ব্যাগ ভর্তি কাপড় চোপড় বড় মনে হয়। এই বেলে মানুষের যে ভুল বুঝাচ্ছেন, এইগুলো যে নামাজ লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না, জান্নাতে নিয়ে যাও। জান্নাত কি এত সহজ? জান্নাত কি কারো বাপ দাও তার সম্পত্তি? আমাদের লাগবে না। আল্লাহর হুকুম পালন করতে হবে। যে আল্লাহ যে এই বিশ্বব্রহ্ম তৈরি করছে, তার হুকুম মান্য করতে হবে। ইচ্ছা করলে জান্নাত দিতে পারে, নাও দিতে পারে। আপনি কিভাবে বলেন যে নামাজ পড়া লাগবে না, নামাজ হজ জাকাত কিছু করা লাগবে না? বাবা আপনি দেখলে বিশ্ব ভণ্ড। ও বাবা ছাগলে শোনাই দিস, আমার কাপড় চোপড় নষ্ট হয়েছে বাবা, আমি একটু ধুই আহি। এই দেখ তো পালাইলো, ওই যে পালাইলো। কেউ বলাবে না, কেউ বলাবে না। না, আপনার ভণ্ড। আপনার তো দেখছি। শোনেন, আপনি পীর হইছেন, কালেমা কটা জানেন? কালেমা জানেন? আপনাকে বইলে দেখাই বলুন দেখি কালেমা একটা বলুন। আমরা হলাম গোপনী, শরীয়ত মারিফত বুঝেন না? হ্যাঁ? আমরা শরীয়ত যা ঠিক নাই, তার কিসে মারফত? শরীয়ত আছে আরেক গর্তন, মারিফত আছে আরেক গর্তন। শোনেন, যার শরীয়ত ঠিক নাই তার জন্য মারফত, হকিকত, তরিকত কোনো কিছুই নাই। ঠিক যে শরীয়ত না মানবে সেও ফাসেক, সে কাফের হয়ে যাবে। ঠিক কইছে হুজুরে। শোনেন, শরীয়তকে অস্বীকার করে পীর হচ্ছেন ভণ্ড পীর। যেতেন তো বাংলাদেশটা শেষ হয়ে গেল। বাংলাদেশে দেখা যায় ওই রাতের অন্ধকারে ওই নরনারী মনের বাতি, আসল বাতি, বাইরে বাতি নির্বাই ফেলাই দে। এইগুলা করুন আপনারা। ওইগুলা আমাকে বুঝা বাড়াইয়েন না। ওইগুলা তো ওই পীড়িত আপনারা। আপনারা চলেন শরীয়তে, আমিরা চলি মারিফতে। আপনি তো শরীয়ত জানেনই না, আপনি মারফত কিসের? তার শরীয়ত ঠিক নাই, তার মারফত নাই। পীর সাহেব, একটা কথা জিজ্ঞাসা করি। করুন। যে আজকে যে ফজর নামাজ গেছে, জোহরে নামাজ গেছে, আসরের নামাজ গেছে, এর মধ্যে কি আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করেছেন? এইটা কি বলতেছেন আপনি? আমি পড়ি গোপনী নামাজ, আপনারা করেন পরখাসি নামাজ। হ্যাঁ, নামাজ পড়ি না, আপনি বলেন কি? আমরা নামাজ পড়ি একদিন। তাই আল্লাহ দিচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 বার পড়তে হবে, প্রকাশ্যে নামাজ পড়তে হবে, সেখানে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আপনি গোপনে নামাজ পড়েন, আপনি কি পিঠ দাবি শুনবো? আপনাকে তর্কাতর্কি করার আমার সময় নাই। শোনেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 ওয়াক্ত নামাজ পড়েন। আর কোন নামাজ পড়েন? 1 ওয়াক্ত নামাজ মানে একদিন, আমাদের নামাজ একদিন। একদিন করে জানাজা নামাজ, জানাজার সময় নামাজ যে পড়ে সেই নামাজ। আপনাকে তর্কাতর্কি করার আমার সময় নাই। এই পীর দাঁড়াও, তুমি মূর্খ মানুষ, তুমি পীর দাবি করো, তুমি ঢিলাকুল্লুক ব্যবহার করো, তুমি নামাজের কিছু জানো, দোয়া কালাম জানো? কি এর পীর? বন্ড জানি কোনো কার? এই ধরুন আমার শোনেন না, শোনেন না, শোনেন। আপনাদের সাথে আমাদের তর্কাতর্কি করার কোনো সময় নাই। আমাদের মেলা ভক্ত পয়সা রয়েছে, আমি একটু আসি। হুজুর, এইটাই আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়ি। চেয়ারম্যান সাহেব ভুলেও কোনোদিন পশ্চিম দিকে আসার পর না, অন্য দিকে পড়ে, কিন্তু পশ্চিম দিকে পড়ে না। এরকম মানুষকে আপনার চেয়ারম্যান বানিয়েছেন যে অন্য দিকে আসার পরেও পশ্চিম দিকে আসার করে না, না মানে নামাজ পড়ে না। বুঝতেই তো আছেন। ও আচ্ছা, তাহলে তো চেয়ারম্যান সাহেবকে আগে দাওয়াত দেওয়া দরকার। চেয়ারম্যান সাহেব বাড়িতে আসুন, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আসুন।
কে ডাকে আমাকে? কে কে? কি আপনারা? আপনার তো চিনতে পারলাম না। চেয়ারম্যান সাহেব, ওনারা আমগর মসজিদে জামাতে আসছে, বিভিন্ন বাড়িতে দাওয়াত দিল, এখন আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই, আমরা কালিকাপুর গ্রাম থেকে আপনাদের মহল্লার মসজিদে এসেছি 3 দিনের জন্য। আমাদের 2 দিন অতিবাহিত হয়ে গেল, আগামীকাল আমাদের 3য় দিন। এখন আসার পর থেকে আপনাকে মসজিদে পেলাম না, তো ভাই আপনাকে একটু দিনের দাওয়াত দিতে আসলাম। আপনি একটু মসজিদে আসতেন, আমাদের ওখানে কিছু বয়ান হচ্ছে, কথা শুনতেন। ভাই, আল্লাহ খুব খুশি হতো, আমরাও ভাই খুব খুশি হতাম। এই দুনিয়াদারি কয় দিনের, এই দুনিয়াদারিতে চিরকাল কেউ থাকতে পারবে না। একটা কথা বলি, এই দুনিয়াতে একসময় আমরা ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। এই দুনিয়া একসময় ছিল না, এখন আছে, একসময় থাকবো না। তাই ভাই, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর হুকুম মান্য করি, হুকুম মেনে চলি। সে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করি মসজিদে গিয়ে। ভাই, এই দুনিয়াদারিতে এত কিছু আপনার দিচ্ছে, এত সুন্দর বাড়ি করেছেন, কত কিছু সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন। সে আল্লাহর কুদরতি পায়ে একবার সেজদা করি, আসেন একটু মসজিদে। আল্লাহ বলেছে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। ভাই, আপনাকে কি নামাজের দাওয়াত দিতে রাগ করলেন? রাগ করবো না? জানেন আমার কত কাজ, আমি কত ব্যস্ত থাকি। আমি এখানকার চেয়ারম্যান, এই পুরা ইউনিয়নটা আমার কন্ট্রোলে রাখতে হয়। এখানে অমুক জায়গায় রাস্তা ভেঙে গেছে, সেখানে রাস্তার মেরামতের কাজ করতে হয়। অমুকখানে ওই ইউনিয়ন পরিষদে চাউল দিতে হবে, সেখানে আমার উপস্থিত থাকতে হয়। আরেকখানে এক সালিশ আছে, সেখানে আমার উপস্থিত থাকতে হয়। আমার দলীয় প্রোগ্রাম আছে, সেখানে আমার উপস্থিত থাকতে হয়। আমি একা মানুষ কয়টা করবো? আমি কখন নামাজে যাব? আমার নামাজ পড়ার সময় নাই। আমার কাছে এই সমস্ত বিষয় নিয়ে আসবেন না। আমাদের মহল্লায় আসছেন, আমাদের মসজিদে আসছেন, আপনারা থাকেন। আপনাদের মেহমানদারির কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এই সাইফুল, তোমাকে সাবধান করে দিচ্ছি, এই সমস্ত বিষয় নিয়ে আমার কাছে আসবে না। নামাজ কখন পড়তে হয় সেটা তোমাদের কাছ থেকে আমার শিখতে হবে না, আমার জানা আছে। আমি তখন যাব, আমার কাছে বারবার আইসা আমাকে ডিস্টার্ব করবে না। আমার নামাজ পড়ানোর সময় নাই, সময় নাই, সময় নাই। ভাই চলেন। চেয়ারম্যান মারা গেছে গো, চেয়ারম্যান মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে গো। হায় হায় রে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব মারা গেছে হার্ট অ্যাটাক করিয়া। হায় হায় রে। চেয়ারম্যান সাহেব এটা ব্যবহার করলো হুজুর, তার এরকম আচরণ, তার ব্যবহারে তো একবারে মান সম্মান শেষ। রাহবার সাহেব, আসলেই যারা আমরা তাবলিগে দাওয়াত দিতেছি তাদের সাথে অনেকেই এরকম খারাপ ব্যবহার করে। অনেকে 1 মিনিট সময় চাইলে সময় দিতে চায় না, কিন্তু দোকান পারে বসে সে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, টিভি দেখা, অনুষ্ঠান দেখা সবই করে। কিন্তু আমরা যারা দাওয়াত দিতে আসি জামাতের, তাদের খুব অভাগা মনে করে, হতভাগা মনে করে। আমরা কিন্তু নিজেদের টাকায় এসেছি, নিজেদের টাকায় আমরা রান্না করে খাই, নিজেরা সবকিছু কিনে খাই, কারো আমরা সাহায্য সহযোগিতা চাই না। তারপরে মানুষ কেন তো আমাদের মানুষের মতো ভাবে না, মানুষের মতো মর্যাদা দেয় না। সাইফুল, চেয়ারম্যান সাহেব মারা গেছে, চেয়ারম্যান সাহেব মারা গেছে। কোন সময়? এই যে একটু আগে। হুজুর, চেয়ারম্যান সাহেব মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাহবার সাহেব, চেয়ারম্যান কিন্তু বারবার বলছিল তার সময় নাই, তার সময় নাই, তার সময় নাই। সত্যি আল্লাহ তার সময় নিয়েছে। যে আল্লাহ মানুষকে সময় দিয়েছে তার ইবাদতের জন্য, সেই মানুষ যদি সেই আল্লাহর ইবাদত না করে, তার সময় আল্লাহ এভাবেই নিয়ে নেয়। চলেন ভাই। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা যে নাটকটি দেখলেন, এই নাটকটি খুলনা জেলার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা। আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যদি তাবলিগ জামাতের কোনো লোক আপনাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা
মনোযোগ দিয়ে শুনবেন এবং তাদেরকে সময় দিবেন। আমরা অনুরোধ করব যে যদি তাবলিগ জামাতে কোনো লোক আপনাদের কাছে যায় দিনের দাওয়াত নিয়ে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদেরকে সময় দিবেন, তাদের কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না, অবহেলা করবে না, তাদেরকে ধমক দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করবেন না। আপনাদের প্রতি এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।